আজকের আমাদের যে ভিডিওটা সেটা হচ্ছে আলোর ব্যতিচারে রায়-মার্টিনের সলিউশন। কিন্তু আছে এখানে একটা কিন্তু আমরা এর আগে কিন্তু আলোর ব্যতিচারের পিওয়াইকিউটা দিয়ে দিচ্ছি। মানে তোমাদের রায়-মার্টিন কোশ্চেন ব্যাংকে যেসব জায়গায় দেখবে পিওয়াইকিউ সেই সমস্ত কোশ্চেনের সলিউশন আমরা আগেই করে দিয়েছি। সেই জন্য এই ভিডিওতে আমরা পিওয়াইকিউ বাদে যেসব কোশ্চেনগুলো আছে সেগুলো সমস্তগুলো আমি সলিউশন করে দেবো। 11টা বা 12টা কোশ্চেন আছে টোটাল, তোমাদের ব্যতিচারে দেবে 20টার মতো কোশ্চেন আছে। তার মধ্যে কিছু কোশ্চেন আমি আগেই সলিউশন করে দিয়েছি এবং সেটা থাম্বনেলটা দেখেছো, আর এইটার ভিডিওটার যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আই বাটনও দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। আর ব্যতিচারে তোমরা যত টাইপের কোশ্চেন রায়-মার্টিন করলে কিন্তু মোর দ্যান ইনাফ তোমাদের জন্য, সমস্ত টাইপের কোশ্চেন কিন্তু ওখানে দেওয়া আছে। সেজন্য আমি বেশিরভাগ দেখবে রায়-মার্টিনের পুরো সলিউশন তোমাদের করাচ্ছি। তো এখানে আলোর ব্যতিচারের প্রথম কোশ্চেন, আচ্ছা প্রথম কোশ্চেন বলার আগে যতগুলো ফর্মুলা এইখানে আমাদের প্রয়োজন হবে সমস্ত ফর্মুলা আমি এখানে লিখে দিয়েছি। এইখানে হচ্ছে আমাদের একটা কাঁচের পাত যদি প্রবেশ করানো হয় তাহলে সরণ কতটা হবে, বা কোন বিন্দু থেকে কোন বিন্দুর সরণ হবে তার জন্য সূত্র এটা, ঠিক আছে। কততম উজ্জ্বল পটি থেকে সরণটা হবে, কত নম্বর উজ্জ্বল পটিতে সেটা যাচ্ছে, তার জন্য এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করব। কৌণিক বেদ এর ইকুয়েশন এটা। ঝালর প্রস্থ আমি যখন ওয়ান শট দিচ্ছি সেখানে আমি এখানে 2D দিয়েছিলাম, এখানে সেটা D দিয়েছিলাম, এবং আমি তোমাদের তখনই বলতেছিলাম যে যদি 2D ধরো তাহলে নিচে 2D আসবে, যদি দুটো ছিদ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে D ধরো তাহলে D আসবে। আচ্ছা, বাদ বাকি এই এখানে হচ্ছে আমাদের পথ পার্থক্য আর দশা পার্থক্যের সম্পর্ক, আর এখানে হচ্ছে আমাদের লব্ধিপ্রাবল না, কোনো একটা পয়েন্টে যদি আমাকে পথ পার্থক্য দিয়ে দেয় বা দশা পার্থক্য দিয়ে দেয় এবং সেখান থেকে যদি আমাকে প্রাবল্য বের করতে যায় তো তার সূত্র হচ্ছে এটা। আচ্ছা, এবার প্রথম কোশ্চেন আমরা এখানে আসি। দেখো 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের আজকের প্রথম কোশ্চেন। এর আগে যতগুলো কোশ্চেন আছে সেগুলো সবই কিন্তু পিওয়াইকিউর মধ্যে চলে এসেছে, সেজন্য আগে পিওয়াইকিউটা দেখে নাও, তারপরে এই জায়গাতে আসো, তাহলে তোমাদের বেশি হেল্পফুল হবে বলে আমার মনে হয়। ইয়ংয়ের দ্বি রেখাতে দেখা গেল যে দুটো তরঙ্গের মধ্যে গমন পার্থক্য মানে পথ পার্থক্য, সেটাকে আমি ডেল্টা এক্স দিয়ে লিখছি। সেটা বলছে তরঙ্গ দৈর্ঘ্যের 167.5 গুণ। তাহলে 167.5 গুণ কার? তরঙ্গ দৈর্ঘ্যের, সেজন্য তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে গুণ করলাম। এবার বলছে যে উজ্জ্বল না হবে না কৃষ্ণবর্ণ হবে। কৃষ্ণবর্ণ মানে কালো, ঠিক আছে, আর উজ্জ্বল মানে হচ্ছে আমাদের যে গঠনমূলক যেটা আলোকিত অংশ সেটার কথা বলা হচ্ছে। এই যে 167.5 এটাকে আমি 335/2 করতে পারি। তুমি 300 আমিও করে একবার দেখে নিতে, 335/2 করলে ওটা আসছে নাকি, 335/2, হ্যাঁ। এবার দেখো এই 335টাকে এরকম লিখতে পারি 167.1 লিখতে পারি কি? দেখো তো একবার করে, তোমরা একবার ক্যালকুলেটরটা বের করো এবং আমিও করে নিচ্ছি যে 2 × 167 করলে কত আসছে? এটা আসছে 334, ঠিক আছে, আর এখানে 1, তাহলে 335 চলে এলো। আচ্ছা, তার মানে এটাকে এরকম লেখা যায় যে 2n + 1 × λ/2, যেখানে আমাদের nটা কত, যেখানে আমাদের nটা হচ্ছে তোমার 167। এবার আমরা এটা দেখেছিলাম যে যদি nটা যুগ্ম হয়, যুগ্ম মানে 2 দিয়ে ভাগ করা যায়, 2, 4, 6, 8, তাহলে সেখানে গঠনমূলক ব্যতিচার তৈরি হয়। কিন্তু যদি nটা অযুগ্ম হয়, যেমন 1, 3, 5, 7, 2 দিয়ে ভাগ যাবে না, তখন কি তৈরি হয়? সেখানে তৈরি হয় আমাদের ধ্বংসাত্মক। তাহলে যেখানে n হচ্ছে এত, যেহেতু n অযুগ্ম, তাই কি বলা চলে, তাই এখানে যেটা আমাদের ঝালর তৈরি হবে এটি কি হবে? কৃষ্ণবর্ণ বা কালো, ঠিক আছে, সেটা তৈরি হবে কৃষ্ণবর্ণ। ভালো কথা। নেক্সট কোশ্চেন কি বলেছে, যদি গমন পার্থক্য 0.101 মিলিমিটার হয় তবে পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ। তাহলে এই লাইনটা থেকে আমরা আসছি, প্রথম লাইনটা থেকে, এখান থেকে ল্যামডা সমান আমি এটা লিখতে পারি কি, উপরে ডেল্টা এক্স আর নিচেই 167.5 লেখা যায়। এবার এই ডেল্টা এক্স এর মান বলে দিয়েছে 0.101, কিন্তু এখানে এটা মিলিমিটারে বলে দিয়েছে। আমি কি করব, এটাকে আমরা মিটারে নিয়ে নেবো। তাহলে মিলিমিটার থেকে মিটারে গেলে এখানে 10⁻³ হয়, আর নিচেই আমাদের আছে 167.5। এবার যেটা আসবে সেটা আমাদের মিটারে আসবে। আচ্ছা, এটা মিটারে আমি ক্যালকুলেট করে নিচ্ছি, কত আছে, 0.101 × 10⁻³ আচ্ছা, নিচে হচ্ছে ভাজিতক আছে, কত আছে, 167.5, এবং এটা ক্যালকুলেশন করলে আসছে আমাদের 0.1
আরে বাবা অনেকগুলো শূন্য চলে এসছে, এক কাজ করো, অনেকগুলো শূন্য চলে এসছে, আমি একটা কাজ করি, ঠিক এইখানে এই যে 0.101 মিলিমিটারটাকে মিলিমিটারই রাখলাম, ঠিক আছে, আর নিচেই আমাদের এটা 167.5 আছে সেটাই করলাম, তাহলে ল্যামডার মানটা আমাদের মিলিমিটারে আসবে, তাহলে উপরে হচ্ছে 0.101 ভাজিতক 167.5 এবং এই যে মানটা আসছে এই মানটা আসছে 0 পয়েন্ট, তারপরে 3টা শূন্য 1 2 3, তারপরে হচ্ছে 60 26 60 26 এরকম আসছে এবং এটা আমাদের মিলিমিটারে আসছে, ঠিক আছে, মিলিমিটারে আসছে। তাহলে 1 2 3 4 5 6 7, 60 ঘর হলে 6 0 2 6। আচ্ছা এইখানে যদি আমি আর একটা লিখে দিই 2 6, এখানে 2 5 আছে, ঠিক আছে, মিলিমিটারটাকে মুছে আমি এখানে 2 5 করে দিলাম, ঠিক আছে, এইখানে আমি করে দিলাম 6 0 2 6 2 5 এবং এটা হচ্ছে 167.5, তাহলে এখানে হচ্ছে 6026.25 ইন্টু 10⁻⁻7, ঠিক আছে। এবার শোনো, ঠিক আছে, আর এত মিলিমিটার মানে হচ্ছে 1 আর্মস্ট্রং, ঠিক আছে, এটা মনে রেখে দিও। 6026.25 এটা আমরা আর্মস্ট্রং এ লিখে দিতে পারি, ঠিক আছে, এবং তুমি যদি এটা মিটারে করো তোমার ডাইরেক্ট এখানে অ্যান্সার আসতো, সেক্ষেত্রে কোনো অসুবিধা হতো না। পাশে লিখে দিও যে 1 আর্মস্ট্রং সমান 10⁻⁻7 মিলিমিটার। কি করে এলো দেখো, 1 আর্মস্ট্রং এটা সমান কত হয়, 10⁻⁻10 মিটার হয় কি না? আচ্ছা এবার 10⁻⁻7 এ একটা ভাগ করলাম আর 10⁻⁻3 তে একটা ভাগ করলাম, ঠিক আছে, এবার 10⁻⁻3 মানে তো মিলিমিটার, তার মানে এটা লেখা যায় না 10⁻⁻7 মিলিমিটার, ঠিক আছে, সেখান থেকে এটা এসছে। আচ্ছা পরবর্তী কোশ্চেনে আমরা যাই, যেটা হচ্ছে 8 দাগের কোশ্চেন, তাহলে 6 7 কিন্তু আমাদের পিওয়াইকিউর মধ্যেই আছে। দেখো এখানে বলা হচ্ছে আই আর 4i প্রাবল্য বিশিষ্ট দুটো সুসংগত একবর্ণী আলোক রশ্মি একজনের আরেকজনের উপরে উপরিপাতিত হলো, লব্ধি আলোক রশ্মি সর্বোচ্চ ও সর্বনিম্ন। এবার সর্বোচ্চ যখন আমরা নির্ণয় করব আই ম্যাক্স, এটা সমান আমরা কি লিখবো, দেখো লিখেছিলাম I1 প্লাস √i2 তার উপরে স্কোয়ার যাবে। এবার এখানে I1 এর জায়গায় আমি যদি 4i বসাই, 4i প্লাস I2 জায়গায় আমি শুধু i বসাই, তারও যদি আমি স্কোয়ার করলাম, এবার এখানে আমি a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র বসাবো। কার সূত্র বসাবো? a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে কি হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, এই সূত্র বসাবো। তাহলে a স্কোয়ার হচ্ছে 4i, তার উপরে আমি স্কোয়ার করলাম প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে √i তার উপরে স্কোয়ার করলাম প্লাস 2ab, তাহলে 2 ডট a হচ্ছে √4i ডট বি হচ্ছে √i, তাহলে √i করলাম। তার মানে i ম্যাক্স এটা আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে এই চারটা যদি বাইরে বেরোয়, রুটের বাইরে বেরোয়, তাহলে মানে আচ্ছা বাদ দাও, রুট তোলার জন্য কি হবে, এই রুটটা তোলার জন্য স্কোয়ার দেওয়া আছে, তার মানে এইখানে এটা হলো আমাদের 4i, তারপরেরটা হলো আমাদের i প্লাস এই 4i এর সাথে এই i গুণ করলে 4i স্কোয়ার বেরোবে, তার মানে এখান থেকে আমাদের 2i বেরোবে, তাহলে 2 একটা বাইরে আছে আর একটা 2i বেরোবে, তাহলে 2 আর 2 কত 4, 4 আর 4 8, 8 আর 1 9, তাহলে এইখানে আমাদের বেরোলো 9i। প্রথমটার উত্তর আমাদের ঠিকই আছে। দ্বিতীয়টার আমাদের উত্তর আই মিনিমাম যেটা আমাদের চেয়েছে সর্বনিম্ন, সেখানে আমাদের তাহলে এটা হবে I1 মাইনাস √i2 তার স্কোয়ার, তার মানে এটা হলো 4i মাইনাস √i তার উপরে স্কোয়ার, এবং এখানে এটা দাঁড়াচ্ছে 4i তার স্কোয়ার প্লাস √i তারও স্কোয়ার, আচ্ছা মাইনাস কত দাঁড়াচ্ছে 2 √4i, ঠিক আছে, √4i আবার √i। আচ্ছা তার মানে আই মিনিমাম কত দাঁড়ালো, আই মিনিমাম আমাদের কত দাঁড়ালো, এখানে আসছে আমাদের, তার মানে এখান থেকে কত আসছে আমাদের 4i এখান থেকে, আর এখান থেকে আসছে আমাদের প্লাস এখান থেকে কত আসছে i, আচ্ছা ভালো কথা, এবং এখান থেকে কত আসছে, এখান থেকে দেখো 2 × 2 মানে এখান থেকেও 4i আসছে, তাহলে এই একটা 4i আর এই একটা 4i কেটে গেলে এখানে শুধু i থাকছে, তার মানে i মিনিমামটা শুধু i হচ্ছে আর i ম্যাক্সিমামটা হচ্ছে 9i, ভালো কথা। এবার এই কোশ্চেনটা অনুরূপ কোশ্চেনটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো অনুরূপ কোশ্চেনটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি, খুবই শর্টকাটে দেখাবো। আই তীব্রতার উৎসের আলোক তরঙ্গ উপরিপাতিত হলো, সর্বনিম্ন আলোর তীব্রতা 0 হলে সর্বোচ্চ আলোর তীব্রতা কত, তার মানে সর্বোচ্চ তীব্রতা হচ্ছে কত আই ম্যাক্স। এবার আই ম্যাক্স সমান হচ্ছে I1 প্লাস I2 তার উপরে স্কোয়ার, এবং দুটোই হচ্ছে আই তীব্রতার, তাহলে দুটোই যদি আই তীব্রতার হয়, তার মানে
এইখানে তুমি আই বসা, তাহলে রুট আই স্কোয়ার মানে এখান থেকে আমি কি পাবো আই প্লাস এইখান থেকে আমি কি পাবো আই, এখান থেকেও আই পেলাম, এখান থেকেও আই পেলাম, প্লাস এখান থেকে কি পাবো এইটাও একটা আই, 4i এর জায়গায় তুমি আই বসাবে, এখানেও আই, এবং এই আই আর এই আই যুক্ত করে আই স্কোয়ার, এখান থেকে শুধু 2i বেরোবে। তার মানে এখানে 2 আর একে 3 আর একে 4, তো এখানে আমি 4i পেয়ে গেলাম। দেখো 4i এটা অ্যান্সার আছে। পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি, যেটা হচ্ছে 12 নম্বর কোশ্চেন। মাঝে যতগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো PYQ-তে আছে, সেই জন্য বাদ দেওয়া হয়েছে। অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও, যে ভিডিওটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে রেখেছি। তোমাদের PYQ-র জন্য ওই কোশ্চেনগুলো বাদ দিয়ে দিচ্ছি, না অনেক বড় লেকচার হয়ে যাবে, আর এখন আমাদের হাতে টাইম কিন্তু খুবই কম। ইয়ংয়ের ডি রেখাছিদ্র পরীক্ষায়, আচ্ছা ডি এর মান বল দিয়েছে। ডি হচ্ছে আমাদের যে পর্দাটা থেকে আমাদের ছিদ্রদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব, সেটা ডি, সেটা বলেছে 120 সেন্টিমিটার। আচ্ছা ছোট হাতের ডি, কোনো বইয়ে ছোট হাতের ডি থাকবে, ছোট হাতের ডি মানে এক কথা এখানে ছিদ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলেছে, সেটা বলা হচ্ছে 0.12 সেন্টিমিটার। আচ্ছা দুটি পরপর উজ্জ্বল পটি মানে হচ্ছে বিটার মান বলেছে 0.6 মিলিমিটার। আচ্ছা মিলিমিটার বলেছে, কিন্তু এগুলো সব সেন্টিমিটারে দিয়ে আছে, তাহলে আমি একে সেন্টিমিটারে করে নিই। তাহলে 0.6 ইন্টু 10⁻⁻1 এত করলে এটা সেন্টিমিটারে চলে আসে। তরঙ্গ দৈর্ঘ্য জানতে চেয়েছে, তাহলে বিটা সমান এটা লেখা হয় ল্যামডা ডি বাই ডি, তাহলে ল্যামডা সমান বিটা ইন্টু ডি বাই নিচে বড় হাতের ডি। আচ্ছা বিটার মান কত বলেছে এবার বলো, বিটার মান বলেছে 0.6 ইন্টু 10⁻⁻1। আচ্ছা ডি এর মান এখানে বলেছে 0.12, আর এই ডি এর মান বলেছে 120, যেটা আসবে সেটা সেন্টিমিটারে আসবে। এই সবকটা অ্যান্সার তুমি এই সবকটা ক্যালকুলেট করবে, ঠিক আছে, ক্যালকুলেট করবে, দেখবে এই 600 ন্যানোমিটারের কিন্তু অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে, ক্যালকুলেট করে মারবে, দেখবে সবকটার অ্যান্সার কিন্তু এটা 600 ন্যানোমিটারই চলে আসবে। আচ্ছা পরবর্তী কোশ্চেন আমরা যাই, এখানে হচ্ছে 13 দাগের কোশ্চেন। আচ্ছা 13 দাগের কোশ্চেন বলেছে 689 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, 689 ন্যানোমিটার, তার মানে ল্যামডার মান হচ্ছে 689 ন্যানোমিটার। আচ্ছা পরীক্ষায় কিন্তু তোমাকে এইখানে দেখে যে উত্তর মিলাতে হবে তা না, ঠিক আছে, এইখানে দেখে যে তুমি তো এখন উত্তরটা না এখানে দেখে বলতে পারছো যে স্যার ন্যানোমিটারে আসছে না আমার, তোমার জাস্ট এখানে সেন্টিমিটার যদি আসে তুমি সেন্টিমিটারই উত্তর বার করবে, যদি আর্মস্ট্রং এ আসে তো আর্মস্ট্রং এ ছেড়ে দেবে, তোমার জাস্ট পরীক্ষায় দরকার না, পরীক্ষাতে তুমি উত্তর জানবে না। পরেরটা 689 ন্যানোমিটার একটি আলোর সাহায্যে ব্যতিচার ঝালর গঠন করা হলো, ভালো কথা। 1.52, তার মিউর মান বলা হচ্ছে 1.52 প্রতিসারাঙ্ক বিশিষ্ট একটি পাতলা কাঁচের প্লেটকে ব্যতিচার গঠনকারী রশ্মির পথে অভিলম্ব বরাবর ধরা হলো। এবার কেন্দ্রীয় উজ্জ্বল পটিটি পঞ্চম উজ্জ্বল পটির স্থানে সরে যায়, তাহলে এম এর মান, আচ্ছা এখানে আমি দেখিনি যেখানে এম লিখেছিলাম না এন লিখেছিলাম, আচ্ছা এম লিখেছিলাম এখানে, তাহলে এখানে আমি লিখবো এম, তাহলে এম এর মান আমার এখানে কত 5। এবার বলেছে কাঁচের প্লেট, তাহলে টি এর মান আমাকে বের করতে বলেছে। আমি একটুখানি তোমাদের একটা জিনিস এখানে বুঝিয়ে দিই, ছোট্ট পারা করে, আমি পরে মুছে দেবো। এইখানে এই যে দুটো আমাদের ছিদ্র আছে, তাই তো, দুটো ছিদ্র আছে, এবং এইখানে আমাদের পর্দাটা আছে, তো এই জায়গা থেকে কিছু আমাদের তরঙ্গ আর এই জায়গা থেকে তরঙ্গ এসে মিশেছে, এই জায়গাতে আমাদের নর্মালি কি হয় উজ্জ্বল পটি তৈরি হয়, এইখানে আমাদের কি হয় উজ্জ্বল পটি, আমি ব্রাইট লিখে দিলাম। কিন্তু আমি যদি এখানে একটা হালকা একটা যদি এখানে আমি কাঁচের স্ল্যাব দিয়ে দিই, তখন এই যে উজ্জ্বল পটিটা সেটার এইখানে থাকে না, সেটা এইদিকে সরে চলে যায়, এই যে জিনিসটা এইখান থেকে সরে এই রকম একটা পয়েন্টে চলে যায়, ঠিক আছে। তো এই উজ্জ্বল এইখানে আগে একটা পঞ্চম পটি ছিল, পঞ্চম উজ্জ্বল পটি ছিল, এই কেন্দ্রীয় উজ্জ্বল পটিটা এখন সরে চলে গেছে এই পঞ্চম উজ্জ্বল পটিতে, এবং এটাই বলছে কেন্দ্রীয় উজ্জ্বল পটিটি আগের পঞ্চম উজ্জ্বল পটির স্থানে সরে যায়, তাহলে এই পটিটা এখন চলে গেছে এই জায়গায়, দিয়ে আমাকে এই কাঁচের প্লেটটা স্ল্যাবটার যে বেদ টি এর মান সেটা বের করতে বলেছে। এবার আমরা সূত্রতে দেখলাম যে মিউ মাইনাস 1 ইন্টু টি সমান এম ইন্টু ল্যামডা, আমি টি এর মান বের করব, তাহলে টি সমান, আচ্ছা টি এর মান হচ্ছে এম ল্যামডা মাইনাস মিউ মাইনাস 1। এবার এম এর মান কত, এম এর মান 5, আচ্ছা তাহলে 5 মাইনাস 1, আর মিউর মান কত 1.52 মাইনাস 1, আচ্ছা তাহলে উপরে কত আসছে 5 মাইনাস 1, আচ্ছা সরি এখানে একটুখানি আমাদের মিস্টেক হয়ে গেছে, এখানে 5 না, উপরে কি আছে দেখো, উপরে এম ইন্টু ল্যামডা আছে, তাহলে এম এর মান কত, এম এর মান 5, ঠিক আছে, আর ল্যামডা চাইছি, ল্যামডার মান হচ্ছে 689, যা আসবে সেটা ন্যানোমিটারে আসবে। ক্যালকুলেটরে যদি ক্যালকুলেট করি 5 ইন্টু 6 8 9 ভাজিতক, তারপরে ফার্স্ট ব্র্যাকেট 1.52, আচ্ছা 1.52 মাইনাস দিয়ে
1.52 মাইনাস দিয়ে 1 লিখলে এটা আমাদের আসছে কত 66625 এত ন্যানোমিটারে আসছে। ঠিক আছে, এখানে কত হচ্ছে মাইক্রোতে আছে। এবার শোনো, তাহলে 6625 ইন্টু এই ন্যানোমিটার থেকে যদি মিটারে যায়, ন্যানোমিটার থেকে মিটারে গেলে কত, ন্যানো মানে 10⁻⁹ এত মিটার এসছে। এবার আমাকে মাইক্রো করতে হবে তো। আচ্ছা, তাহলে 6625 ইন্টু এটাকে যদি ভাঙি 10⁻⁻6 আর একটা ইন্টু দিয়ে 10⁻⁻3, তাহলে দেখো মাইক্রো মানে 10⁻⁻6, তাহলে টি এর মান আমার এটা লিখতে পারি 6625, নিচে এই 10⁻³ মানে একের পিঠে 3টে শূন্য। আচ্ছা, দিয়ে এখানে কত মাইক্রোমিটার লিখতে পারি 10⁶ এর জায়গায়। এবার 3টে শূন্য মানে 1 2 3, তাহলে টি সমান আমাদের আসছে 6.625 এত মাইক্রোমিটার। ঠিক আছে, উত্তর মিলল। পরবর্তী কোশ্চেন আমরা যাই। 14 দাগের কোশ্চেনটা বলা হচ্ছে, দেখো শোনো, বলা হচ্ছে ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় দূরবর্তী পর্দার ওপর গঠিত ঝালরের কৌণিক বেগ বল দিচ্ছে, থিটার মান বল দিচ্ছে 0.1 ডিগ্রি। খুবই ভালো কথা। তরঙ্গ দৈর্ঘ্য আমাদের এখানে বলে দিয়েছে 6000 আর্মস্ট্রং, এটাও খুবই ভালো কথা। এবার তবে দুটি স্লেটের মধ্যবর্তী আমাদের দূরত্ব জানতে চেয়েছে। তো থিটা সমান এটা হয় আমাদের λ/d, এটা হচ্ছে আমাদের কৌণিক বেগ নির্ণয় করা সূত্র। এবার আমাকে বের করতে হবে ডি, তাহলে ডি সমান λ/θ। ল্যামডার মান আমার আছে আর্মস্ট্রং এ, তাহলে ল্যামডার মান আমি আর্মস্ট্রং এ তো বসাতে পারি না, মিটারে বসাই 10⁻⁻10 আর থিটার জায়গায় 0.1, তাহলে যেটা আসবে সেটা মিটারে অ্যান্সার আসবে। আচ্ছা, এবার যদি আমি এটা ক্যালকুলেশন করি, যেখানে ক্যালকুলেশন করি 6000 ইন্টু 10⁻⁻10, আচ্ছা ভাজিতক 0.1, এটা করলে আমাদের এখানে যেটা আসছে সেটা আসছে 0.12345, 12345, তারপরে 6, তার মানে ডি সমান আমি লিখতে পারি 12345 6, তাহলে 6 ইন্টু 10⁻⁻6 এবং এত মিটার লেখা যায়। 1 ঘর 16, 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। এবার 6 এর পর তাহলে 6 10⁻⁻6। নেক্সট কোশ্চেন বলছে যদি তরঙ্গ দৈর্ঘ্যে পরিবর্তিত হয়ে, এবার দেখো এবার ল্যামডাটা চেঞ্জ হয়ে গেছে ল্যামডা ড্যাশ, তাহলে নেক্সট আমি যদি থিটা ড্যাশ বলি তাহলে সেটা আমাদের ল্যামডা ড্যাশ, আর ডিটা আমাদের সেম থাকছে। আচ্ছা, এবার এখানে কৌণিক বেগ জানতে চাইতে থিটাটা জানতে চেয়েছি, তাহলে ল্যামডা ড্যাশটা আমাদের কত বলা হচ্ছে 5890 ইন্টু 10⁻⁻10 হয়ে গেল। এবার ডিটা জানতে চেয়েছে, ডি এর মান কত, ডি এর মান এটা, তাহলে ডি এর মান হচ্ছে 6 ইন্টু 10⁻⁻6, যেটা আসবে সেটা ডিগ্রিতে আসবে। আচ্ছা, এটা যদি আমি ক্যালকুলেশন করি যে 5890 তার সঙ্গে গুণ করা হচ্ছে 10⁻⁻10 কে, আচ্ছা নিচে ভাজিতক দিয়ে আছে 6 ইন্টু 10⁻⁻6, আচ্ছা তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবং এটা আমাদের আসছে 0.098 এত ডিগ্রি। আচ্ছা, খুবই ভালো কথা, এটাও হলো। 15 দাগের কোশ্চেনটা, এই কোশ্চেনটা তো আরো সহজ। এখানে দুটো ইকুয়েশন দিয়ে দিচ্ছে y1। আচ্ছা, এই যে প্রথমে 4 আছে 3 আছে, এগুলো কি বলা হয়, বিস্তার বলা হয়। আচ্ছা, তাহলে 4 sin ωt একটা আছে, আর একটা আছে y2, সেটা বলা হচ্ছে 3 sin ωt প্লাস π/2 বলা হচ্ছে। তরঙ্গের বিস্তার কত হবে, লব্ধি তরঙ্গ। এবার উপরিপাত হলো লব্ধি তরঙ্গের বিস্তার। এবার লব্ধি তরঙ্গ যদি এ হয়, আমরা ভেক্টরের সূত্র তো জানি, ভেক্টরের সূত্র কি হয়, a1 প্লাস a2 প্লাস 2a1 a2 cos থিটা, এটা তো ভেক্টরের সূত্র। এবার এটা এখানে হচ্ছে বিস্তার, তাহলে প্রথমটার বিস্তার কত, আচ্ছা এখানে প্রথমটার বিস্তার কত, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার হয়। ঠিক আছে, তাহলে a1 স্কোয়ার এটা হচ্ছে 16 প্লাস এটা হচ্ছে 9, 3 স্কোয়ার মানে 9, এটা 9 প্লাস তাহলে 25। এবার এখানে দেখো π/2 cos 90, cos 90 মান 0 হয়, পুরো টার্মটাই 0, তার মানে এটা কত আসবে 5 ইউনিট উত্তর আছে। ভালো কথা খুবই। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমাদের 16 দাগের কোশ্চেন। এটা দেখো 16 দাগের কোশ্চেনটা কি বলছে, বলছে ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্র দুটির মধ্যে ব্যবধান বলে দিচ্ছে। ছিদ্র দুটির মধ্যে ব্যবধানকে যদি ডি দিয়ে ডিনোট করা হয়, তাহলে ডি সমান হচ্ছে 1.5 মিলিমিটার। আচ্ছা, এখানে ল্যামডার মান জানতে বলে দিচ্ছে, যেটা হচ্ছে 5893 আর্মস্ট্রং। ব্যতিচার ঝালর 2.5 মিটার দূরে 2.5 মিটার দূরে পর্দায় গঠিত হয়, তার মানে বড় হাতের ডি যেটা সেটা হচ্ছে 2.5 মিটার গঠিত হয়।
এবার বলেছে যে এত মিটার, আচ্ছা বিটার মান এখান থেকে আমি নির্ণয় করি আগে। বিটাটা হচ্ছে ল্যামডা, বা ওপর হচ্ছে বড় হাতের ডি আর নিচে হচ্ছে ছোট হাতের ডি। এবার দেখো ল্যামডার মান আমি বসাচ্ছি 5893 ইন্টু 10⁻⁻10 মিটারে বসালাম। বড় হাতের ডি এটা হচ্ছে 2.5 মিটার, এটাও মিটারে বসালাম। এবং ডি এর মান আছে মিলিমিটার, তাহলে 1.5 ইন্টু মিলিমিটার থেকে যদি মিটারে নিয়ে যাওয়া হয় তাহলে 10⁻³ আসে। এটা একবার ক্যালকুলেশন করি। এটা ক্যালকুলেশন করলে দেখবে এটা 9.82 ইন্টু 10⁻⁻4 মিটার এটা আসছে। সব কিছু হয়ে গেল। আচ্ছা এইবার শোনো, এইবার বলছে কতগুলো পুঁটি পাওয়া যাবে। কোশ্চেন হচ্ছে কতগুলো পুঁটি পাওয়া যাবে, এটা সাধারণ বুদ্ধি এখানে লাগাও, সাধারণ বুদ্ধি লাগাও। ধরো এই জায়গা থেকে এই জায়গায়, ঠিক আছে, এই যে পুরো লাইনটা আমি টেনেছি, এই লাইনটা হচ্ছে 10 মিটারের, ঠিক আছে। আর এইখান থেকে এতটা এর ডিস্টেন্সটা হচ্ছে, আমি যে এখান থেকে কাট মেরেছি, এই ডিস্টেন্সটা হচ্ছে ধরো 2 মিটারের। কি বললাম, পুরো লাইনটা হচ্ছে 10 মিটারের, শুধু এইখান থেকে এইটুকু কাট মেরেছি সেটা 2 মিটারের। এবার এরকম কতগুলো কাট মারতে পারবো, 10/2 করলে মানে 5টা কাট মারতে পারবো। এইখানে তো ওটাই বলেছে পটি, কতগুলো পটি নির্ণয় করতে হবে। তাহলে পটিকে যদি আমি এন দিয়ে ডিনোট করা হয় তাহলে ওপরে 10 লিখলাম, মানে ওপরে পুরোটা দৈর্ঘ্য। এখানে পুরোটা দৈর্ঘ্য কত বলা হচ্ছে, পুরোটার দৈর্ঘ্য বলা হচ্ছে 4.9 ইন্টু 10⁻³ আর নিচে আমাদের 2 দিয়ে ভাগ করলাম, মানে এটা কি ঝালর। তাহলে ঝালরের দৈর্ঘ্য কত বলেছে, 9.82 ইন্টু 10⁻⁻4। এটা ক্যালকুলেশন করলে দেখবে অলমোস্ট ইকুয়াল টু 5ই চলে আসে, ঠিক আছে। 4.98 সামথিং আসবে, অলমোস্ট ইকুয়াল টু 5ই আসে এটা। পরবর্তী কোশ্চেন 17 দাগের কোশ্চেন কি বলা হচ্ছে, ইয়ং এর দ্বিরেখা ছিদ্র থেকে নির্গত আলোকরশ্মির বিস্তার আর আলোকরশ্মির বিস্তার অপরটির দ্বিগুণ। ধরলাম A1, যেটা A1 এটা হচ্ছে 2 অফ A2, ঠিক আছে এটাই। এবার দশা পার্থক্য ফাইয়ের মান বল দিচ্ছে 60 ডিগ্রি। এবার বলছে পার্থক্য ঘটলে লব্ধি তীব্রতা হবে সর্বোচ্চ তীব্রতার কত গুণ। লব্ধি তীব্রতা যেটা মানে আইটা, এটা এর কত গুণ হবে এটা জানতে চেয়েছে। তো এর যে সূত্রটা, এর সূত্র আমরা জানি √I1 + I2, কিন্তু আই তো কার সাথে সমানুপাতিক হয়, এ তার স্কোয়ার। এটা I1 দিলে এটা A2 ধরলাম। আচ্ছা তার মানে I1 এটা সমানুপাতিক A1 এর জায়গায় তো A2 বসাবো, তার মানে এটা হয়ে গেল কি 4A2 তার স্কোয়ার। আচ্ছা I2 সমানুপাতিক A2 তার স্কোয়ার, মানে এখানে A2 তার স্কোয়ার আছে, এর জায়গায় আমি I2 বসাতে পারি। তাহলে I1 সমানুপাতিক 4 অফ I2, বা I1 সমান 4I2 লিখবো। আমি সমানুপাতিক একটা ধ্রুবক আছে আমি জানি, সেটা আমি লিখলাম, সেটা ধরলাম 1, ধরলাম আমি 1। তার মানে এখানে এই জায়গায় তাহলে কি হয়, I1 প্লাস I2 প্লাস 2 রুট আন্ডার I1 ইন্টু I2 আর হয় কস কত 5। তাহলে I সমান I1 এর জায়গায় কত বসাবো, 4I2 প্লাস এই I2-র জায়গাতে I2 বসাবো। তাহলে আচ্ছা এই I1 এর জায়গায় 4I2 ডট আবার একটা I2 আর cos 5 মানে কত, cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত, হাফ হয়। cos 60 ডিগ্রির মান হয় হাফ। তার মানে এখানে যদি আমি এখানে বসাই তাহলে 4I2 প্লাস এখানে আবার একটা I2 প্লাস এই হাফ হয়ে গেলে কেটে যাবে, তাহলে 2 বাইরে বেরোবে আর I2 স্কোয়ার দিয়ে আবার একটা I2 বেরোবে, তাহলে 4 আর 2 6 আর 1 7, তাহলে এখানে কত বেরোলো 7I2 এখানে লব্ধিটা। এবার বলছে সর্বোচ্চ তীব্রতা, এবার সর্বোচ্চ তীব্রতা I ম্যাক্স, এটাকে যদি আমি একটু ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, এটা আমার কাজে লাগবে এক্ষুনি আমাদের। এবার এখানে I ম্যাক্স যেটা জানতে চেয়েছে, I ম্যাক্সটা কি হয়, √I1 প্লাস √I2 তার স্কোয়ার। এবার I1 এর মান কত, I1 এর মান কত, দেখো I1 সমান 4I2 দেওয়া আছে, তাহলে I1 এর জায়গায় আমি 4I2 প্লাস I2 তার উপরে আমি স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা তার মানে এইখানে যদি আমি এবার লিখি যে আচ্ছা এইখানে না লিখে আমি যদি এই জায়গাটাতে লিখি যে I ম্যাক্স, তাহলে I ম্যাক্স সমান √I2 তার স্কোয়ার যদি বাইরে বাদ দিই, √I2 তার স্কোয়ার যদি আমি বাইরে বাদ দিই, তাহলে ভেতরে থাকছে √4 মানে কত 2, তাহলে প্লাস 1 এর উপরে একটা স্কোয়ার। এবার এই যে এখানে কত বেরোবে, I2 বেরোবে এখানে, আর এখানে 2 আর 3 তার স্কোয়ার মানে 9 I ম্যাক্স এটা। এবার কোশ্চেনে কি জানতে চাইছে বলতো,
বলছে লব্ধি তীব্রতা, লব্ধি তীব্রতা হবে সর্বোচ্চ তীব্রতার কত গুণ? তাহলে ওপরে আমাদের আই থাকবে আর নিচে আমাদের আই ম্যাক্স থাকবে। এবার আই এর মান কত? 7i2, তাহলে আই এর মান 7i2 আর আই ম্যাক্স এর মান হচ্ছে 9i2, আই ম্যাক্স এর মান 9, দুটো কাটাকুটি করলা হলে লব্ধি প্রাবল্য হচ্ছে 7/9 গুণ, আই ম্যাক্সের 7/9 গুণ। এবং দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার আছে। 17 দাগের কোশ্চেন হলো। নেক্সট 18 দাগের কোশ্চেন, এই কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে রাখো, ঠিক আছে? সিবিএসই তে বহুবার এসছে। এই 18 দাগের কোশ্চেন আর এই 19 দাগের কোশ্চেন, এই দুটো কোশ্চেন কিন্তু স্টার মার্ক দিয়ে রেখে দিও তোমাদের 2026 সালের জন্য, ঠিক আছে? 2026 এইচএস এর জন্য এই দুটো কোশ্চেন খুব ভালোভাবে করে যেও 2026 এইচএস এর জন্য। কি বলছে? বলা হচ্ছে ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় পর্দার ওপরে একটি বিন্দুতে যেখানে পথ পার্থক্য ল্যামডা আর আলোর তীব্রতা সেখানে নাকি কে। এবার যে বিন্দুতে পথ পার্থক্য λ/2 সেখানে আলোর তীব্রতা জানতে চেয়েছে। তো এইখানে জেনে রেখো দিও যে কোনো একটা পার্টিকুলার জায়গাতে যদি তোমাকে তীব্রতা জানতে চাই আর পথ পার্থক্য দিয়ে দেয়, তার সূত্র হচ্ছে I = I0 cos স্কয়ার পাই ডেল্টা বাই ল্যামডা, যেটা আমি প্রথমে লিখেছিলাম এবং আমাদের ওয়ান শটেও দেখবে এই জায়গাটা লেখানো আছে, করানো আছে। তো I = I0 cos স্কয়ার পাই ডেল্টা বাই, এখানে ডেল্টা বাই ল্যামডা। এই ডেল্টাটা কি? এটা হচ্ছে পথ পার্থক্য, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে পথ পার্থক্য। এবার কি জানতে চেয়েছে? আচ্ছা, এই আইটা বল দিচ্ছে আলোর তীব্রতা, এইটা কে বল দিচ্ছে? প্রথম ক্ষেত্রে এটা কে বল দিচ্ছে। এবার I0 cos তার উপরে স্কোয়ার পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা আছে, ডেল্টাটা কি? পথ পার্থক্য। পথ পার্থক্য কত বলা আছে? ল্যামডা। তাহলে কাটলো cos স্কোয়ার পাই, cos পায়ের মান হয় -1, তার উপরে স্কোয়ার মানে শুধু 1। তার মানে এইখানে আমাদের যেটা বেরোলো সেটা বেরোচ্ছে কে সমান হচ্ছে I0, এইটা ভালো কথা। নেক্সট কি বলা হচ্ছে? যে বিন্দুতে পথ পার্থক্য λ/2 সেখানে আলোর তীব্রতা কত? ঠিক আছে, যে বিন্দুতে আলোর, সেখানে ধরলাম I ড্যাশ, সেটা ধরলাম I ড্যাশ সমান, আবার সে একই সূত্র আমি বসাবো cos স্কোয়ার পাই ডেল্টা বাই ল্যামডা। এবার এখানে I0, তাহলে cos স্কোয়ার পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা আছে, ডেল্টার জায়গায় কত বসাবো? π/4 বসাবো। তাহলে π/4 মানে কত? cos π/4 মানে কত? 1/√2, ঠিক আছে? তার মানে এখানে এটা কত হবে? 1/2 হবে। এবার I0 সমান কে বসিয়ে দাও, তাহলে এখানে k/2 হয়ে গেল। তাহলে I ড্যাশ সমান আমাদের দাঁড়াচ্ছে k/2 এবং এটাই আমাদের উত্তর, ঠিক আছে? এটাই আমাদের উত্তর এবং এটাই তো জানতে চাইছে যে যে বিন্দুতে পথ পার্থক্য λ/4 সেই বিন্দুতে আলোর তীব্রতা কত? k/2, আগের আলোর তীব্রতার অর্ধেক। ভালো কথা। 19 দাগের কোশ্চেন, সেম কোশ্চেন, একই সূত্র দিয়ে কোশ্চেন করব। বলছে ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় যে বিন্দুতে পথ পার্থক্য λ/4 সেখানে তীব্রতা হলো I, তাহলে I সমান I0 cos তার স্কোয়ার পাই ডেল্টা বাই ল্যামডা। আচ্ছা, নেক্সট I সমান I0 cos স্কোয়ার পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা আছে, ডেল্টাটা কি? পথ পার্থক্য। পথ পার্থক্য কত আছে? λ/6, তাহলে π/6 মানে কত? 30 ডিগ্রি। আর cos 30 ডিগ্রির মান কত? √3/2। তাহলে I0 ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তাহলে √3/2 তার উপরে স্কোয়ার মানে 3/4, তাহলে 3/4 ইন্টু I0। এবার কোশ্চেন দেখো I/I0 এর অনুপাত জানতে চেয়েছে, তাহলে ওপরে I আর নিচে I0 দিলে অনুপাত হচ্ছে 3/4 এবং এইটাই তো আমাদের উত্তর, ঠিক আছে? উত্তরটাই আমাদের চেয়েছে 3/4। আচ্ছা, এখানে 19 দাগের কোশ্চেন হয়ে গেল 30 এবং 20 দাগের কোশ্চেন। এটা হচ্ছে আজকের শেষ কোশ্চেন, মানে আমাদের কোশ্চেন ব্যাংক এটা হয়ে গেলে আমাদের কোশ্চেন ব্যাংকটা শেষ, আলোর ব্যতিচারটা শেষ। একটি দ্বিরেখাছিদ্র কৌণিক বেদ বলে দিচ্ছে, দেখো থিটাটা বলে দিচ্ছে 2 ডিগ্রি, 1 মিটার দূরত্ব, তার মানে এখানে ডিটা আমাদের বলে দিচ্ছে 1 মিটার। ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলে দিচ্ছে, ল্যামডাটা বলে দিচ্ছে 600 ন্যানোমিটার। আচ্ছা, ন্যানোমিটারটাকে যদি মিটারে নিয়ে যাওয়া হয় তাহলে 600 × 10⁻⁹ মিটার। এবার যদি সমগ্র যন্ত্রতে জলে নিমজ্জিত করা হলো তাহলে কৌণিক বেদ কত? আচ্ছা, কৌণিক বেদ আমাদের এটা যেটা আমাদের কৌণিক বেদ থিটা, এটা সমান কি হয়? λ/d হয়, ঠিক আছে? এবার d তো চেঞ্জ হয়নি, এবার থিটা সমানুপাতিক ল্যামডা। তার মানে এটা লেখা যায় প্রথম দ্বিতীয় ক্ষেত্রে λ2 যখন নিমজ্জিত করেছে তখন θ2, আর যখন জলে নিমজ্জিত করেনি মানে বাতাসে আছে
তখন θ1, তাহলে ওপরে আমি λ2 লিখতে পারি আর নিচে λ1 লিখতে পারি। λ2টা কি, জলের তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়, কতটা কমে যায়, জলের তরঙ্গ দৈর্ঘ্য কতটা কমে যায় না, বাতাসে বা শূন্য মাধ্যমে যেটা তরঙ্গ দৈর্ঘ্য ছিল λ1, ঠিক আছে, ওইটা ভাজিত জলের যে প্রতিসারাঙ্ক হয় সেটা। তাহলে λ2 যেটা আছে তার জায়গায় আমি এখানে λ1 বসাতে পারি আর এখানে μw বসাতে পারি, ডট আমি λ1 দিতে পারি। তাহলে λ1 আর λ1 যদি কাটে তাহলে 1/μw, সেটা বলেছে 4/3, তার মানে উপরে যাবে 3 আর নিচে আসবে 4। তাহলে θ2 সমান θ1 ইন্টু 3/4। এবার θ1টা কত বলেছে, 2 ডিগ্রি বলেছে, তাহলে 2 ইন্টু 3/4, তাহলে 2 দুগুণে কত 4, তাহলে এটা কত 3/2 এলো, 3/2 এলো মানে 1.5 ডিগ্রি। এখানে যেটা আমাদের এই যে 1.5 ডিগ্রি বেরিয়ে হলো 0.15 এর পরে দাঁড়িয়ে আছে, একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা 1.5 ডিগ্রি হবে, ঠিক আছে, কোন লিখবে তো আমরা ডিগ্রিতে বা রেডিয়ানে মাপি, ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক আছে, উত্তর এটাই। এই যে শেষের যে 3টে বা 4টে কোশ্চেন আমরা করলাম, এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো। এই টাইপের কোশ্চেন দেখবে সিবিএসসিতে অনেকবার এই টাইপের কোশ্চেন এসছে, অনুপাতের অঙ্ক স্পেশাল করে। আমাদের যে অনুপাতের অঙ্ক যেগুলো ছিল, যেমন এই একটা অঙ্ক, ঠিক আছে, k/2, আচ্ছা এই একটা সরি এইটা না, আচ্ছা এই অঙ্কটা 3/4। তো এই টাইপের কোশ্চেন কিন্তু সিবিএসসিতে বহুবার এসছে। এই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়ে দেখো, কারণ আসার চান্স কিন্তু আছে এই টাইপের কোশ্চেনগুলো। তাহলে আমাদের কিন্তু লেকচার এখানেই শেষ। আমাদের রায়-মার্টিনের যে তোমাদের সলিউশন ছিল ব্যতিচার, এটা বাকি ছিল, এটা শেষ করে দিলাম। আমরা পরপর কিন্তু তোমাদের আলো অপটিক্সের আরো বাকি চ্যাপ্টারের যে সলিউশনগুলো, সেগুলো যদি না পারি, অন্তত ইম্পর্টেন্ট কোশ্চেন বা ওয়ান শটগুলো দেওয়ার আমি পুরো চেষ্টা করবো। পরীক্ষার আগে অবধি তোমাদের শেষ করে দেবো, এবং আমাদের পরীক্ষার আগে কিন্তু অনেক কটা তোমাদের ওয়ান শট টাইপের ভিডিও তোমরা পাবে, এবং সাজেশন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো, যতটা হবে ততটা দেওয়ার চেষ্টা করো। বাদ বাকি তোমরা জাস্ট প্র্যাকটিস করতে থাকো, এটাই বলবো। আর সবাইকে বলবো, পুরোনো যে পড়াগুলো সেগুলো অবশ্যই একবার করে রিভিশন দাও, সময় বের করো, ভোরবেলায় উঠো, একটু রিভিশন দাও, দেখো সময় পাবে হাতে। যদি রিভিশন দাও তাহলে কিন্তু তুমি বুস্ট হবে একটা, ঠিক আছে, ভেতর থেকে কনফিডেন্স বুস্ট হবে, এবং সেটা কিন্তু পরীক্ষার আগে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট।